হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনজন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন। কয়জন ব্যক্তি বললাম? তিনজন ব্যক্তি শিশু অবস্থায় দুগ্ধ পান করা অবস্থায় মায়ের কোল থেকে মস্তক উঁচু করে কথা বলেছেন। তিনজন। মনে থাকবে না? মনে থাকবে? কে বলছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রথম বাচ্চা তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের নবীর পূর্বে তিনি পৃথিবীতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম আর আমাদের নবীর মধ্যে আর কোন নবী আসেননি। ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তারপরে আল্লাহ তাআলা ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন। এখন তিনি আকাশে জীবিত অবস্থায় আছেন, তার ইন্তিকাল হয়নি। তার ইন্তিকাল হয়নি, তিনি এখন আকাশে অবস্থান করতেছেন। কিয়ামতের পূর্বে যে সময় দাজ্জালের আবির্ভাব হবে সেই সময়তে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ওই সময়তে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। উনাকে উঠানো হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়স বললাম? 40 বছর বয়সে উঠানো হয়েছে। আর তিনি পৃথিবীতে আসবেন আপনার দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে তিনি আকাশ থেকে অবতরণ করবেন। আর সেটা হবে ফজরের নামাজের সময়। কোন নামাজের? ফজরের নামাজের সময় হবে। আর ওই দামেস্কের জামে মসজিদে এসে ফজরের নামাজ পড়বেন। আসবেন ওই 40 বছরই বয়স নিয়ে। বয়স কত হবে? ওই 40 বছর। 40 বছর বয়সে আল্লাহ উঠিয়ে রেখেছেন। ওই 40 বছর বয়স নিয়েই পৃথিবীতে আসবেন। আর তারপরে বিয়ে শাদী করবেন, সন্তানাদি হবে, তারপরে তিনি ইন্তিকাল করবেন। আর আমার শাহনশাহে বেকার রানীকে তাজদার আহমদে মুখতার নবী কা সরদার দোনু জাহানের মালিক ও মুখতার মহানবী রওজা শরীফের পাশে একটি খালি জায়গা রাখা আছে, সেখানেই তাকে দাফন করা হবে। মুসলমান রওজা শরীফের মধ্যে তার রওজা বানানো হবে। আপনার তো হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বে এসেছিলেন। তার পিতা ছিল না। পিতা বিহীন অবস্থায় আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এটা একটা আশ্চর্য না? হ্যাঁ, এটা একটা আশ্চর্য নয় যে পিতা বিহীন অবস্থায় পৃথিবীতে প্রেরণ করতেছেন। তার মায়ের নাম হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন শরীফে 114টি সূরার মধ্যে একটি সূরা একজন মহিলার নামে অবতীর্ণ হয়েছে, সেটাই হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা। সূরা মারিয়াম, এই সূরা মারিয়াম ঈসা আলাইহিস সালামের মায়ের নামে অবতীর্ণ হয়েছে। মা কেমন করে আল্লাহ পাক প্রেরণ করলেন? মুখতাসার সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আর জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে মা মারিয়ামের উদরে হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। মুসলমান ফুকের মাধ্যমে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, শাদী হয়নি, স্বামী নেই, সময় পূর্ণ হলো। আর মা মারিয়ামের কোলে হযরত ঈসা আলাইহিস সালাম তাশরীফ নিয়ে আসে। মায়ের কোলে মা ছেলেকে দেখতেছেন, পূর্ণিমার চাঁদ। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন। কি চিন্তা করলেন? আল্লাহ, আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি এই বাচ্চা নিয়ে গ্রামে যদি যাই, বাড়ি যদি যাই, দেশে যদি যাই, এলাকাতে যদি যাই, এলাকাবাসী কি বলবে, দেশবাসী কি বলবে, গ্রামবাসী কি বলবে, প্রতিবেশীগণ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, আমার বংশবলীর লোকজন কি বলবে, তাদের আমি উত্তর কেমন করে দেব? এটা চিন্তা হবে না? হবে না?
জি হবে না, এটা স্বাভাবিক চিন্তার কারণ যে বিয়ে হয়নি অথচ সন্তান নিয়ে গ্রামে যদি যান তাহলে জিজ্ঞাসা অবশ্যই করবে, উত্তর কেমন করে দিবেন। আর কারণ তিনি এমন কোন সাধারণ পরিবারের সদস্য ছিলেন না। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা তিনি ছিলেন, নামি ধামি বংশের মহিলা ছিলেন। তিনি যখন চিন্তায় পড়ে গেলেন তো রব্বুল আলামিন ইলহাম করলেন, বলে মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, তুমি মুখ বন্ধ রাখো, চুপ থাকবে, বাচ্চাকে নিয়ে যাও, তারা যদি জিজ্ঞাসা করে তাদের কথার উত্তর তোমার কোলের বাচ্চাতে দেবে। একটু জোরে বলেন না, আর একটু জোরে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চন্দ্রের মতন সন্তান ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে গ্রামে আসলেন। আর যেমন গ্রামে আসা পুরো গ্রামবাসী আপনার ভেঙে পড়েছে, কি পুরুষ আর কি নারী, পুরো এলাকাবাসী ভেঙে পড়েছে দেখার জন্য। যদি কোনো একজন মহিলা বিয়ে না হয় আর বাচ্চা কোলে করে গ্রামে যদি আসে তো ওকে দেখার জন্য বিজ্ঞাপন করতে হবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে, মাইক দিয়ে প্রচার করতে হবে না, মুহূর্তের মধ্যে পুরো এলাকাতে আপনার উঠে যাবে। বাড়ি ঘর থেকে কি পুরুষ কি নারী কি মহিলা একত্রিত হয়ে যাবে বিনা মাইকে, মাইকিং করার দরকার হবে। তো মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা নিয়ে যখন গেলেন পুরো এলাকাবাসী গ্রামবাসী সব ভেঙে পড়েছে দেখার জন্য। আশ্চর্য ব্যাপার এ বেরাদার, তো তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, মা মারিয়ামের কোলে পূর্ণিমার বাচ্চা দর্শন করে একজন ব্যক্তি আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, তো সঙ্গে সঙ্গে তার হাতে আপনার প্যারালাইসিস হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত বেকার। মা মারিয়ামকে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, হাত বেকার। একজন মা মারিয়ামের কোলে সন্তান দেখে অশালীন শব্দ, ঘৃণিত শব্দ, গালি ব্যবহার করেছিল, তো সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস, জবান বা আর এর হাত বা। আচ্ছা বলুন তো, চোখের সামনে যদি একজনের হাত বাদ হতে দেখে আর একজনের জবান চলে যেতে দেখে, তৃতীয় জনা সতর্কতা অবলম্বন করবে না করবে না? অবশ্যই করবে। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইশারা করে দিলেন, তোমাদের জিজ্ঞাসা যদি করতে হয় আমার এই কোলের বাচ্চাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় কোলের বাচ্চাকে প্রশ্ন করো, কিছু জানতে যদি হয় আমার কোলের বাচ্চাকে নিকটে জানতে চাও। এবার দাদা, তো তার মধ্যে যারা কিছু জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবী ব্যক্তি ছিলেন, তারা বলে আচ্ছা একবার জিজ্ঞাসা করে দেখো না, কথা বলতে পারে কিনা, কথা বলতে পারে কিনা একবার জিজ্ঞাসা করো। যেমন জিজ্ঞাসা করা তুমি কে, হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তক উঁচু করে তিনি বলতেছেন, শোনো ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা, আমি খোদা নই, আমি খোদার পুত্র নই, আমি খোদার সন্তান নই, আমি হলাম খোদার আল্লাহর বান্দা। তানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জালানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। এ ব্রাদার ইসলাম, একটু চিন্তা করে দেখবেন, আজকে শিশু বাচ্চা, মহান বাচ্চা, সবে মাত্র প্রসবিত হওয়া বাচ্চা, মায়ের কোলে আসা বাচ্চা, হযরত ঈসা আলাইহিস সালাম আজকে কথা বলেছিলেন মুসলমান। এই সংবাদ কে দিতেছেন? আমার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল অতীতের সংবাদ আমার নবী দিতে পারে। জি, অতীতের সংবাদ নবী দিতে পারেন। এই আকীদা আপনাকে আমাকে রাখতে হবে যে নবী অতীতেরও সংবাদ দিতে পারেন, ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন, বর্তমানেরও সংবাদ দিতে পারেন। মা কাদা হুমায়াপুরের সংবাদদাতা পয়গম্বর হলেন আমাদের নবী। এই আকীদা আপনাদের আমাদের রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, করে বলুন না ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম, তো ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে কথা বলেছেন, এই সংবাদ আমার নবী বলছেন শিশু অবস্থায় দুগ্ধ পান করা অবস্থাতে বলেছেন। ওই ঈসা আলাইহিস সালাম কার নাম? যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মৃত ব্যক্তিকে কোন বিজনিল্লাহ যদি বলতেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি
কবর থেকে জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মায়ের পেটের অন্ধের চোখে হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে আপনার মায়ের পেটের অন্ধত্ব দূর হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর দেহে যদি হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে ফুঁক যদি দিয়ে দিতেন, বাদুড় হয়ে উড়তে আরম্ভ করত। ये हजरत ईसा আলাইহিস সালাম প্রথম বাচ্চা কথা বলেছে। বিস্তারিত আর কিছু বলতে চাইনি, মূল হাদিসটির আপনাকে অনুবাদ শোনাই, কারণ টাইম আপন গতিতে চলছে। দ্বিতীয় বাচ্চা আমার দয়ার নবী বলেন, মায়ের নবী বলেন, দ্বিতীয় বাচ্চা হলো যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? জোরে বলেন না। আমরা যাদেরকে প্রচলিত ভাষাতে পীর বলি, ওকে আরবিতে বলে ওলি। আরবিতে কি বলে? ওলি। ওলি এমন একটি শব্দ যার একাধিক অর্থ ডিকশনারিতে বর্ণিত হয়েছে। তার মধ্যে মাশহুর ও মারুফ শব্দ হলো ওলি মানে বন্ধু। তো বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন। বিশুদ্ধ সনদের হাদিস বুখারী শরীফ। অনেকের চোখে পড়ে না, চোখ থেকে দেখতে পাই না, হচ্ছে পীর ধরা কোরআনে নাই, পীর ধরা হাদিসে নাই, পীর ধরা কিতাবে নাই, ও আপনার খুঁজেই পায়। এখন পড়তে জানে না জানে না এটা তো জানে না। সামনাসামনি হলে বোঝা যেত যে পড়তে জানে না জানে না। না কি বলছে? তো বিরাদারান ইসলাম, বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন। তার নাম ছিল হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন সাধক ছিলেন। তার বৃদ্ধা মা বেঁচে ছিলেন। তো বাড়িতে তার ইবাদত করতে অসুবিধা হতো। তো উনি কি করলেন? বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গল একটা ছোট্ট আস্তানা তৈরি করলেন, ইবাদতখানা তৈরি করলেন, ইবাদতালয় তৈরি করলেন। আর সেখানেই সর্ব সময় তিনি ইবাদত করতেন। রাত দিন 24 ঘন্টা তিনি খাবার চাহিদা করতেন না, নফসের সঙ্গে জিহাদ করে ওই জঙ্গলে সর্ব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার নাম হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে বৃদ্ধা মা বাড়িতে ছিল। আপনারা জানেন, যদি বাচ্চারা ছেলেরা বাবা মাকে দেখতে না পায় মাসের পর মাস, তবুও তাদের মনটা কাঁদে না। কিন্তু মার অন্তর, মার দিল, মার কলিজা, বাবার কলিজা, যে সন্তানকে যদি দেখতে যদি না পায় তাদের প্রাণটা সব সময় কাঁদে। কাঁদে না? টাকার জন্য নয়, অর্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, যে আমার জন্য কাপড় নিয়ে আসবে, আমার জন্য শাড়ি নিয়ে আসবে, আমার জন্য আর কিছু নিয়ে আসবে, তার জন্য নয়। সন্তানকে দেখার জন্য বাবা মায়ের প্রাণটা কাঁদে। যে একবার যদি সন্তানকে দেখতে পেতাম তার চেহারাটা। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধা মাকে রেখে দিয়ে জঙ্গলে ইবাদত করতেন, কিন্তু এই দিকে মার প্রাণটা কাঁদছে সন্তানকে দেখার জন্য। তো মা, বৃদ্ধা মা বাড়ি থেকে বেরিয়ে খোঁজ করতে করতে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তো দেখেন যে তিনি ওই ইবাদতখানাতে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিষ্ঠার সঙ্গে আজকে খোদার ধ্যানে নিজকে বিলীন করে দিয়ে আজকে ইবাদত করে চলেছে। কোন দিকে তার লক্ষ্য নেই, সব দিক বন্ধ করে দিয়ে নিষ্ঠার সঙ্গে ইবাদত করতেছে। মা পাশে গিয়ে ছেলের নাম ধরে ডাকতেছে, জুরাইজ, জুরাইজ বেটা, তোমার সঙ্গে একটু দুটো কথা বলতে এসেছি, তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি। কিন্তু মা জুরাইজ জুরাইজ করতেছেন, আর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা শুনতে পাচ্ছেন না। তিনি এমন একাগ্র চিত্তে ইবাদত করতেছেন যে খোদার ধ্যান থেকে মনকে সরানো সম্ভব নয়।
এইভাবে তিনি ইবাদত করে চলেছেন দীর্ঘ সময়। মা পার্শ্বে দাঁড়িয়ে থেকে ছেলেকে ডেকে আহ্বান করে যখন সাড়া পেলেন না, মা দুঃখিত হয়ে আফসোস করতে করতে মা ফিরে আসতেছিলেন ছেলের কাছ থেকে। যে ছেলে হয়ে আমার সঙ্গে কথা বললো না, দেখা করলো না, একবার মা বলে ডাকলো না। আপনি যদি মাকে অর্থ দিতে না পারেন, টাকা দিতে না পারেন, কিন্তু মায়ের পাশে বসে একবার মাকে যদি মা বলে ডাকেন, কসম খোদার মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে। নাকি বলছেন? আব্বাকে যদি আব্বা বলে একবার ডাকতে পারেন, টাকা দিতে পারলেন না, কিছু দিতে পারলেন না, কিন্তু আব্বাকে আব্বা বলে একবার যদি ডাকেন, বাবা টাকার আপনার ধার্য, টাকার জন্য অপেক্ষা করে না, তার প্রাণটা আপনার আনন্দিত হবে। তো মা দুঃখিত হয়ে ফিরে আসছে, অনিচ্ছাকৃত ভাবে মায়ের জবান থেকে বেরিয়ে, ভালো করে শোনেন হাদিস শরীফ, মায়ের জবান থেকে বেরিয়ে গেল অনিচ্ছাকৃত ভাবে। কোন বাবা মা তো চাই না যতই সন্তান দুষ্ট হোক আর যতই সন্তান ভালো হোক, কোন বাবা মা চাই না সন্তানের জন্য বরদোয়া করতে। চাই করে না, সন্তান চাই না, সন্তানের জন্য চাই না। কিন্তু মায়ের জবান থেকে অনিচ্ছাকৃত ভাবে আপনার বেরিয়ে গেল যে আমার সন্তান হয়ে যখন আমার সঙ্গে দেখা করলো না, তো ও যেন একজন চরিত্রহীন নারীর মুখ দেখে যেন মারা যায়। এটা মায়ের জবান থেকে বেরিয়ে গেল যে চরিত্রহীন নারীর মুখ দেখে যেন সে মারা যায়। মা বাড়ি চলে আসলেন। এ বিরাদার আল ইসলাম, ভালো করে শোনেন, এই দিকে চতুর্দিকে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির চর্চা হতে শুরু করলো। আজকে সর্বত্র একই মানুষের মুখে মুখে জুরাইজের আলোচনা, যে একজন বিরাট সাধক, একজন বিরাট আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি এই জঙ্গলে বাস করে, যার নাম হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। এ বিরাদার, তার চর্চা শুনে, তার প্রশংসা শুনে, তার আলোচনা শুনে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করতে আরম্ভ করলো। বিরোধী হলো, ভালো মানুষের বিরোধী হয় না? হয় না? জি, একটু কথা বলবেন না? হয় না? হয়। কারণ ছাড়া, বিনা কারণে বিরোধিতা। বলে আরে অমুকের ব্যাটা ওলি কবে থেকে হলো, পীর কবে থেকে হলো? প্রত্যেকটা মানুষের মুখে মুখে তার চর্চা। তো ওর দলবল নিয়ে বসল, বলে এর চর্চাটা বন্ধ করা যায় কি করে, একে সমাজে অচল করা কি করে যায়, বন্ধ কি করে করা যায়? তোর দলবল যারা ছিল বলে শোনেন, পরামর্শ দিল, বলে কোন মানুষকে যদি খুব তাড়াতাড়ি সমাজে যদি অচল যদি করতে হয়, তোর জেনার তহমত লাগিয়ে দিতে হবে। যদি ব্যভিচারের তহমত লাগিয়ে দেওয়া যায়, তো খুব সহজে তাকে সমাজে অচল করা যাবে। লোক কি বলবে, কিছু রটে তো কিছু বটে। এইরকম করে রাতে ইবাদত করো আর দিনে ইবাদত করো আর রাত্রিতে এই কাজ। যারা পক্ষে আছে তারাও আপনার বিপক্ষে চলে যায়। সিদ্ধান্ত নিল, ওই গ্রামে একজন চরিত্রহীন নারী ছিল, দুশ্চরিত্রার নারী। ওই বিরোধী পক্ষ ওই দুশ্চরিত্রার নারীকে টাকা পয়সার প্রলোভন দেখিয়ে পরিকল্পিত ভাবে ওকে ফিট করলো। বলে এই জঙ্গলে একজন আল্লাহর ওলি থাকে, ওর নাম জুরাইজ, আল্লাহ আল্লাহ করে, একে যদি তুমি বিভ্রান্ত যদি করতে পারো, গুনহাতে লিপ্ত যদি করাতে পারো, তো তোমাকে মোহ যাওয়া পুরস্কার দিবে, তুমি যা চাইবে তোমাকে তাই দিবে। তুই চরিত্রহীন নারী, ই বললো যে এ তো আমার বাঁ হাতের খেল। ও ভাবছে যে সবাই সমান, নাকি বলছেন? ই বলছে আমার বাম হাতের খেল। এ দুশ্চরিত্রা নারী নির্জন রাত্রিকালে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে অর্ধনগ্ন অবস্থাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একাগ্র চিত্তে নিষ্ঠার সঙ্গে মনোযোগ সহকারে আজকে নিজকে খোদার ধ্যানে বিলীন করে দিয়ে ইবাদত করতেছেন। মুহূর্তের জন্য নিজ দৃষ্টিকে কদম খোদার ওই মহিলার দিকে তাকান, মুহূর্তের জন্য ওই মহিলার দিকে দৃষ্টিপাত করেন। তিনি একাগ্র চিত্তে ইবাদত করে চলেছেন। আর এই দুশ্চরিত্রা নারী অর্ধনগ্ন অবস্থায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতেছে। কিছু তার করার নাই, ফিরে আসতেছে। ফিরে আসার পথে ওই জঙ্গলেরই সাইডে একটা রাখাল সারাদিন আপনার গরু ছাগল চড়াতো, আর ওই রাত্রি তখন আরাম করতো। ওই রাখালকে উত্তেজিত করে, উত্তেজিত করার পর তার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়, কুকর্মে লিপ্ত হয়ে সে বাড়ি চলে আসে। সময় সাপেক্ষে ওই চরিত্রহীন নারীর বাচ্চা প্রসবিত হল। তো
তোর স্বামী নেই, বিয়ে হয়নি, তো চরিত্রহীন। সবাই জানে। যখন বাচ্চা হলো, এটা পরিকল্পিত বিষয়। ওই যারা বিরোধী তারা হইচই আরম্ভ করলো, পুরো আপনার লোকজন গুছিয়ে নিল, একত্রিত করলো, বলে এই অমকের বিয়ে হয়নি, ওর বাড়িতে বাচ্চা হয়েছে, কি করে তোলো? পুরো গ্রামের মানুষ আপনার ভেঙে পড়েছে দেখার জন্য। তোমার স্বামী নেই, বাচ্চা, বিয়ে হয়নি, তোমার বাচ্চা কেমন করে হলো? আর সবাই জানে চরিত্রহীন। একটু আই বাই সাই করে বলছে বাচ্চা এই যে জঙ্গলে এই জুরাইজ নামক ব্যক্তি ইবাদত করে, যাকে লোকে ওলি বলে, তারই হলো এই বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না। গল্প শোনাইনি, আপনাকে হাদিস শোনাতেছি। কারণ অনেকে আল্লাহর ওলির কারামাত, আল্লাহর ওলির শান খুঁজে পায় না কেতাবে। যেমন এত পরিকল্পিত ব্যাপার, যেমন বলা, পুরো গ্রামবাসী আপনার ভেঙে পড়েছে। গিয়ে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ওই ইবাদতখানাকে ভাঙচুর করে দিল, মিসমার করে দিল। মিসমার করে দিয়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বেধড়ক মার আরম্ভ করেছে। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লেমা তাজরিবুনি, লেমা তাজরিবুনি, আচ্ছা তোমরা আমাকে মারছো কেন? আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি, কি অপরাধ করেছি? তোমরা আমাকে মারছো কেন? বলে কেন মারছি জানো না? তুমি একজন চরিত্রহীন নারীর সঙ্গে নির্জন রাত্রিকালে কুকর্মে লিপ্ত হয়েছিলে, তার ফলে আজকে বাচ্চা প্রসবিত হয়েছে। যেমন বলা, তো মনে হতেছে যে পাহাড় ভেঙে পড়লো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির উপরে। সেই সময়ের কথা যখন ব্লাড চেক করার কোনো মেশিন আবিষ্কার হয়নি, জি, পরীক্ষা নিরীক্ষা করার তখন পৃথিবীতে কোনো ব্যবস্থাপনা ছিল না। যেটা বলছে সত্য না মিথ্যা, কোনো তথ্য আবিষ্কার করার নিয়মাবলী ছিল না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এক কাজ করে বাচ্চার মাকে ডাকো। কেবল বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তো তিনি বললেন ওই বাচ্চার মাকে ডাকো। তো বাচ্চার মাকে ডেকে নিয়ে আসা হলো। হাজারো মানুষ, পুরো দেশবাসী, পুরো এলাকাবাসী একত্রিত হয়েছে। আজকে হাজারো মানুষের মধ্যে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নিকটে ওই চরিত্রহীন মহিলা বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে। বাচ্চা মায়ের দুগ্ধ পান করছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একটা হালকা আঘাত করলেন, আর যেমন হালকা আঘাত করলেন, বাচ্চা মস্তক উঁচু করে কথা বলতে আরম্ভ করেছে। জোরে বলেন না, আর একটু জোরে। কথা বলতে আরম্ভ করেছে, মাইকে নয়, লাউড স্পিকারে নয়, তিনি মুখে কথা বলতেছেন। আর সমস্ত উপস্থিত জনতা শুনতেছে, মুসলমান জনতা শুনতেছে। বলে শোনো, আমার মা চরিত্রহীন, আমার মা একটা দুশ্চরিত্রা, আমার পিতা একজন রাখাল, আমার মা একজন রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছিল, তার ফলে আমার জন্ম হয়েছে। আর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাক ও পবিত্র মুসলমান। একটু জোরে বলতে হবে। এ আল্লাহর ওলির পাওয়ার, আল্লাহর ওলির কারামাত, আল্লাহর ওলির মর্যাদা, আল্লাহর ওলির সম্মান। একজন আল্লাহর ওলি যদি সবেমাত্র প্রসবিত হওয়া বাচ্চার পেটে আঘাত যদি করে দেন, সঙ্গে সঙ্গে বাচ্চা কথা বলতে আরম্ভ করে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, মুসলিম শরীফের হাদিসে এ আল্লাহর ওলির ফজিলত বর্ণিত হয়েছে। বাচ্চাকে কথা বলতে দেখে পুরো গ্রামবাসী আশ্চর্যজনিত হয়ে গিয়ে বলছে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন, মাফ করে দেন, এ কাজ আর কোনোদিন করবো না। আল্লাহর ওলির চরিত্র, আল্লাহর ওলির চরিত্র বলে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নেব না, বদলা নেব না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এ বেরাদার গ্রামবাসী বলল, হুজুর অনুমতি যদি দেন তবে আপনার ইবাদতখানাটাকে সোনা দিয়ে তৈরি করে দিন, চাঁদি দিয়ে তৈরি করে দেবো। বলেন না, সোনা দিয়ে তৈরি করারও দরকার নেই, চাঁদি দিয়েও তৈরি করার দরকার নেই, আমার খানকা, আমার ইবাদতখানা যেমন ছিল তেমনই ভাবে তৈরি করে দেওয়া, তেমনই ভাবে তৈরি করে দেওয়া হলো। এরপরে কিছু এলাকার বুদ্ধিজীবী বিশিষ্ট ব্যক্তি যারা, তারা তার নিকটে রাত দিন থাকতে আরম্ভ করলো, তার কারামত, তার চরিত্র, তার আচার আচরণ, ব্যবহার, কিরদার, তাহজিব, তাবাদ্দুল, কথাবার্তা সবকিছু তারা সাক্ষ্য সময় দর্শন করতেছে। বেরাদার একদিন নির্জন সময়কালে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি এত ঊর্ধ্ব স্তরের ওলি, তবে আপনার জীবনে এই রকম অঘটনা কেন ঘটলো?
এই ধরনের ঘটনা আপনার জীবনে কেন ঘটলো, তার কারণ কি? তো জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহির চোখে সঙ্গে সঙ্গে জল চলে এসেছে। বলে, শোনো, আমি ইবাদতে মগ্ন ছিলাম, ইবাদত করতেছিলাম, এমন অবস্থাতে যে মা আমাকে পেটে ধারণ করেছে, যে মা আমাকে পেটে বহন করেছে, যে মায়ের পেটে হাত পাকে নাড়ানাড়ি করেছি, মা আমার সহ্য করেছে, যে মা আমার প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণাকে সহ্য করেছে, যে মা আমার প্রসবকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, যে মা প্রসবের কালে মায়ের হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, যে মা আমাকে 5 থেকে 6 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যে মা আমাকে শিশু অবস্থাতে চিবিয়ে চিবিয়ে খাবার খাইয়েছে, যে মা আজকে শীতের রাত্রিতে আজকে কলিজার উপরে করে রেখে রাত্রি অতিবাহিত করেছে, সেই মা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। মা কথা বলার জন্য এসেছিলেন, কিন্তু আমি ইবাদতে মগ্ন থাকার কারণে মায়ের সঙ্গে কথা বলতে পারিনি, মায়ের সঙ্গে দেখা করতে পারিনি। তাই মা আমার দুঃখিত হয়ে ফিরে যাওয়ার পথে মায়ের জবান থেকে একটি অনিচ্ছাকৃত ভাবে বরদুয়া বেরিয়ে গিয়েছিল, সেই মায়ের বরদুয়াকে আল্লাহ কবুল করে দিয়েছিলেন। এই জন্যই আমার জীবনে এই অঘটনা ঘটলো। তাহলে হাদিস থেকে দুটি জিনিস বুঝতে পারা গেল, হাদিস থেকে দুটি বিষয় বোঝা গেল। একটা কি, একদিকে আল্লাহর ওলির বেলায়াতের পাওয়ার, আর অপর দিকে মায়ের জবানের বেরিয়ে যাওয়ার দোয়ার পাওয়ার। শিক্ষিতা বলেন, অশিক্ষিতা বলেন, গরিব বলেন, দুঃখী বলেন, ভিখারি বলেন, ভিখারিনী বলেন, ধনী বলেন, ধনশালী বলেন, বাবা মা তো বাবা মা। যদি বাবা মার জবান থেকে যেটা বেরিয়ে যায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে নেন। তাহলে একদিকে এমন কোন কাজ আমাদের করা যাবে না যে আল্লাহর ওলির যেন অসম্মান না হয়, আর অপর দিকে এমন কোন কাজ করা যাবে না যাতে বাবা মা দুঃখিত হয়ে কষ্ট পেয়ে আঘাত পেয়ে বাবা মার জবান থেকে যেন বরদুয়া বেরিয়ে যেন না যায়। এই আচরণে মহতারাম বিশুদ্ধ সনদের হাদিস থেকে প্রমাণিত হলো। কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত।